ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেল লাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গত বছরের ২৪ ডিসেম্বর। লাইনটি চালুর ফলে ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে স্থলবন্দর বেনাপোল এবং ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে খুলনা যাতায়াতের সুবিধা পাচ্ছে এ জনপদের কোটি মানুষ। তবে নড়াইল হয়ে প্রতিদিন মাত্র ২টি ট্রেন একবার করে চলাচল করছে এ রুটে। আর এ সকল ট্রেনে নড়াইল থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বরাদ্দকৃত সিট সংখ্যা রয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম। বিশেষ করে নড়াইল থেকে ঢাকা যাওয়ার জন্য ২টি ট্রেনে সিট বরাদ্দ রয়েছে মাত্র ৪৫টি। টিকিট না পেয়ে বেশিরভাগ যাত্রী বঞ্চিত হচ্ছেন রেল পরিষেবা থেকে। সকাল ও বিকালে মাত্র ২টি ট্রেন ছেড়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ফলে সুবিধামতো সময়ে বিভিন্ন স্থানে যেতে পারছেন না যাত্রীরা। এ অবস্থায় গুরুত্বপূর্ণ এ রুটে ট্রেনের সংখ্যা এবং সিট সংখ্যা বৃদ্ধি করার দাবি এ জনপদের মানুষের। ট্রেন চালু হয়েছে এর জন্য আমরা আনন্দিত। আমরা এখান থেকে খুব স্বল্প সময়ে ঢাকা সহ খুলনা, বেনাপোল, যশোর আমরা যাতায়াত করতে পারি। তবে আমাদের যে সিট সংখ্যা নড়াইল থেকে বরাদ্দ করা হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। আমরা চাই যে সিট সংখ্যা আরও বৃদ্ধি করা হোক, ট্রেনের সংখ্যা আর একটা বাড়ালে আমাদের সবচেয়ে বেশি উপকার হয়। আমাদের একটা দাবি যে আমাদের রেলের সিটটা আপনার বাড়ানোর জন্য আমাদের এই দাবিটা থাকবে। এবং আগে এই সুযোগ সুবিধাটা ছিল না, তবে নড়াইলে এখন রেল স্টেশন হওয়াতে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি আমরা। এখানে সিটের সংখ্যা খুবই কম, এই জন্য পাবলিক এখান থেকে চলে যাচ্ছে বাসে করে। আর আমাদের দাবি হচ্ছে ট্রেনের সংখ্যাটা বাড়ানো এবং সিটের সংখ্যাটাও বাড়ানো। দুটো গাড়ি হওয়ার কারণে, শুধুমাত্র সকালে একটা বিকেলে একটা হওয়ার কারণে দেখা যায় কি অনেক মানুষের মানে অন্যান্য কাজ থাকতে পারে। আমার মনে হয় আরও কয়েকটি ট্রেন হলে ভালো হবে ইনশাল্লাহ। রেল সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দের তুলনায় নড়াইল থেকে রেলের টিকিটের চাহিদা রয়েছে অনেক বেশি। এরই মধ্যে এ রুটে সিট সংখ্যা ও রেলের সংখ্যা বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এই রেল চালু হওয়াতে নড়াইলবাসী খুবই আনন্দিত এবং গর্বিত। যারা রেলের এই যোগাযোগের মাধ্যমে তারা জড়িত হয়েছেন, তারা প্রায়ই বলে যে আমাদের ট্রেন আরও বাড়ানো হোক, আমাদের সিট সংখ্যা আরও বাড়ানো হোক। তো আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রসেস করা হয়েছে যে আগামীতে আরও সিট সংখ্যা এবং ট্রেন বাড়ানোর জন্য তারা হয়তো চিন্তাভাবনা করতেছেন কী করা যায়। এছাড়া রেলের সিট ও রেল সংখ্যা বাড়ানোর জন্য এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা বলবে বলে জানিয়েছেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নড়াইলে রেল যোগাযোগ চালু হতে জনগণ অনেক উপকৃত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু জনসংখ্যা বেশি, আসন সংখ্যা কম এবং ট্রেন সংখ্যাও কম, তো এ ব্যাপারে ইতিমধ্যে আমি একটি স্মারকলিপি পেয়েছি এবং সেখানে জনগণ মানববন্ধনও করেছে ট্রেন সংখ্যা এবং আসন সংখ্যা দুটোই বৃদ্ধির বিষয়ে। এ ব্যাপারে যে স্মারকলিপিটি পেয়েছি আমি অতি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব এবং সেই সাথে আমি নিজে প্রয়োজনে সচিব স্যারের সাথে এ ব্যাপারে কথা বলবো। এদিকে ২৪ ডিসেম্বর সকাল থেকে নড়াইলবাসী রেল পরিষেবায় যুক্ত হওয়ার পর থেকে বাসে যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে। বাসে যাত্রী কমে যাওয়ায় বাস মালিক ও শ্রমিকরা এ ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ট্রেন চালু হওয়ার পর থেকে এ রুটে যাত্রী কমেছে ৩০% বেশি। নড়াইল থেকে ঢাকা যেতে একটি পরিবহনের 4টি স্থানে ২,৭০০ টাকা টোল দিতে হয়। এই অবস্থায় পদ্মা সেতু ও কালনা সেতু সহ সড়কের বিভিন্ন স্থানে টোল কমানোর দাবি করেছেন বাস সংশ্লিষ্টরা। ট্রেন চলাতে আমাদের 30% যাত্রী কমে গেছে। যদি সরকার আমাদের কিছু কম করে দিত তাহলে আমাদের যাত্রী সেবাটা দিতে আমাদের কোনো সমস্যা হতো না। সরকার যদি এই টোলের বিষয়টা একটু দেখতো তাহলে মালিকরাও বাঁচত, আমাকেও একটু রুটির ব্যবস্থা হতো। তা যদি বাংলাদেশ সরকারের কাছে আমাদের পরিবহন শ্রমিকদের একটি আবেদন, যদি এই টোলটা একটু কম নেয়